মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে নিজেকে ছোট মনে করে, তাওয়াজু ফিরতুমি করে, আজিজি দেখায়, হেরে ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়। সুবহানাল্লাহ। আর যে নিজেরে বড় মনে করে, বড় দেখায়, আল্লাহ তাআলা তারে ওয়াজাউল্লাহ নিচে ফেলায় দেয়। হযরত মাওলানা নিজের ভাষায় যতই প্রকাশ করেন, এটাই কামালের দলিল, এটাই কামালের দলিল, এটাই কামালের দলিল। আমাদের কোন বুজুর্গই নিজেকে বড়ত্ব প্রকাশ করেন নাই, আমি খুব বড়। আমাদের দেশে খানা পিনা হয় তো শেষে একজন রাখা হয় হাত ধোয় বললে, কি বলে হাত ধোয় বললে রাখে না, হাত ধোয় বললে খারে রাখে, বুজুর্গরা রাখে, সবচেয়ে ছোট যে তারে রাখে। এই দেশের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ছোট হইলাম আমি, ওই আমার হাত ধোয় বললে রাখছে, সেই তখন হাত ধোয় দিতাম, দোয়া হবে। যত বয়ান হয়েছে এগুলো আর দৌড়াইবার কোনো প্রয়োজনই নেই। আমরা যদি বুঝি আমাদের কলিমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, আর এক অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা দিয়ে মুসলমান হয়, কলিমা বললে কি হয়? মুসলমান হয়। যখন কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পর্যন্ত শেষ নেই। ভিতরে ঈমান আকীদা হইতেইব আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ নিরাকার, আল্লাহর ছেলে নাই, সব এটার ভিতরে আয়, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ কইলো আর আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ হইল নি? লা ইলাহা ইল্লাল্লাহ কইলো আবার কয় আল্লাহ তাআলা তো মনে হয় একজন, আমি নিউ ইয়র্কের মদিনা মসজিদ আছে, ওয়াজ করতেছি, নিউ ইয়র্ক বাঙালিদের পুরান মসজিদ, ওয়াজ শেষ, আমরা ফরিদপুরি ভাই, বাড়ি ফরিদপুর বাঙালি, ও কাছে আছে, আয়াকে হুজুর মদিনা শরীফও গেছি, আজমির শরীফও গেছি, সব শরীফ গেছি, শাহজালালের দরবারও সিলেটও গেছি, শাহফরানও গেছি, হিন্দুস্তানের কত মাজার সব জিয়ারত করে আইছি, মক্কা শরীফ গেছি, মদিনা শরীফ গেছি। আচ্ছা হুজুর, মদিনা শরীফ তো নবীর কবর জিয়ারত করে এলাম, এটা তো দেখা যায় না। মক্কা শরীফ গিয়ে যে তোয়াফ করলাম, এখানেও আল্লাহর কবর নাকি? খালি কবর খুঁজে পর্দা যায় পুরা, মাজারে মাজারে পর্দা আছে না, এখানেও তো গেলাম আছে। এখন কৌশে আমি কিটা জবাব দিতাম, আমার তো মাথা পায়ের রোগের আর মাথা পর্যন্ত জিনজিনি করতে হয়, কত আল্লাহর কবর খুঁজে মুসলমান। নিজেকে সামলাইলাম, বাইরে তো জুতাই দেয় ফিটাইয়া কি করবো, নিজেকে কোন সময় গান কথা বলে তো আরো কাছে আনলাম, তার ফিটে হাত দিলাম, দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার বুজুর্গি, আল্লাহ কি, এইসব কিছু বয়ান দিলাম। দেখলাম যে রাগ করে কোনো কাম হইতো, কত করে যায়। এইরকম মানুষও আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ বুঝে না, আর আমরা ধোঁকা খাই। হযরত মাওলানা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলি কি কামাইবো, লা ইলাহা ইল্লাল্লাহ কইলি কি কামাইবো, কবর পূজা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইলি কি কামাইবো, কবর পূজা করে, লে বাবা দে বাবা খাইবার মতো খা, কয় না দেয়া কথা তো কই না, লে বাবা দে বাবা খাইবার মতো খা, আমার মকসদ পুরা করে দে, এটা মুসলমান? আল্লাহর দন নবী ভাইয়া, আল্লাহ গেছেন খালি হইয়া, নবীর দন খাজাই ভাইয়া, নবীও গেছেন খালি হইয়া। খাজা তুমি রইছো সেই আজমিরে, কেউ ফিরে না খালি হাত, খাজা তোমার দরবারে ডুলো বাজাইতেছে মুসলমান। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ কইলিব, ঠিক এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কইলেই মুসলমান হয় না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে 4 জিনিস অন্তরে আসতে হবে। এক নম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মানে শ্রেষ্ঠ নবী মানে না, হেও মুসলমান হতে পারবে না। এক। 2 নম্বর হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে এই কথা দিলের মধ্যে আইতে হইব, আখেরি নবী, বিশ্ব নবী, আখেরি নবী, বিশ্ব নবী, সরদার নবী, শ্রেষ্ঠ নবী চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে আল্লাহ রাসূল জানা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল আউলিয়া, হুজুর নিজে বলছেন। তো সরদার নবী মানে না, নবী মানে ঠিকই, সরদার নবী মানে না, হেও কাফের। নবী মানে শ্রেষ্ঠ নবী মানে না, হেও কাফের। নবী মানে বিশ্ব নবী মানে না, হেও কাফের। নবী মানে কিন্তু আখেরি নবী মানে না, হেও কাফের। ইসলামের গণ্ডির ভিতরে আইতে পারবে না। এটা নিয়ে পাকিস্তানের ঝগড়া হয়েছিল। মুসলমান ইসলামের ব্যাখ্যাটা কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর শেষ ঘোষণা, শেষ বহুত কিছু কইছি, তেমন আমরা বলছেন শেষ ঘোষণা হইল যে আমি ওই মোহাম্মদ। আর্য যারা আকিদা, আর্য গোষ্ঠী আছে একটা, এরা আকিদা হইল মানুষ যদি মরে আর বালা হয়, এটা ভালো রূপ ধরে ফিরত হয়, আর খারাপ যদি হতে কুত্তা গাদা হইয়া। এটা আকিদা এরা। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই আকিদা, ভারতের মুশরিক কাফির বেঈমানদের আকিদা যে মুহাম্মদ রাসূলুল্লাহ তো দুনিয়াতে গেছেন, আমার রূপ ধরে আবার ফিরত আইছেন দুনিয়াতে, আমি ওই মুহাম্মদ। কুরআনে আছে মুবাশশিরান বিরাসূলিয়াতি মিন বা'দ, আমি ওই আহমদ। নাউজুবিল্লাহ। ওই বেটারে মুসলমান কোন যায়? কাদিয়ানীরে কাফির যে কইতো না, হেও কাফির। কাদিয়ানী কাফের, কাফির তার গোষ্ঠী কাফির, যত শাখা আছে সব কাফের, কাফের কাফের মুরতাদ। মুরতাদ কেরে কইলাম, এর বাপে তো মুসলমান দাবি করতো। তো মুসলমানের ঘরে যদি হইয়া থাকে জন্মসূত্রে মুসলমান হইয়া যখন শিক্ষা দীক্ষা লাভ করলো, ইংরেজি নবী, ব্রিটিশ তারে নবী বানাইছে ভারতে ফতোয়া দিবার জন্য, যেটা দারুল হরব না, জিহাদ হারাম। আমাদের উলামারা কইছেন জিহাদ ফরজ, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী ফতোয়া দিয়েছে জিহাদ হারাম। নবী বানাইয়া ফতোয়া দেওয়াইছে, আর এক মুফতি বানাইছে, মুফতিও ফতোয়া দিত ইংরেজ ভারতের জন্য রহমত। উলামায়ে দেওবন্দ কয়, শাহ আব্দুল আজিজ কয় জিহাদ ফরজ। একজন মুফতি বানাইছে নাম আহমদ রাজা খান, এর দিয়া আরেকজন নবী বানাইছে। এটা সব ব্রিটিশের চাল। এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানীর শেষ কথা হইল আমি ওই মুহাম্মদ। এখন অর্থ দাঁড়াইলো, এরান মসজিদে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর শিক্ষা দিয়া দেয় শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ, কিন্তু আসলে ভিতরে হইলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাসূলুল্লাহ। এই শিক্ষার কারণে এরা আযানও কয় আশহাদু আন্না মুহাম্মাদার, আমরাও কয় আশহাদু আন্না কয় না মুহাম্মদ। আমরা দুন্দুর মুন্দুর গছর মজর আছে নাকি? ওই আখেরি নবী, বিশ্ব নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, এটা কইই মুয়াজ্জিন আযান দেয়। আর এরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, তখন মুয়াজ্জিনের নিয়ত হইল গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাসূলুল্লাহ। কেন এই ঘোষণা দিয়া দিছে আমি মুহাম্মদ। তখন বুঝছেন এই যে আযানে ধোঁকা খাইবেন, লেবান ব্যানার লাগায় মুহাম্মদ, ধোঁকা খাইবেন। আস্তা দুনিয়ার সমস্ত আমরা ফতোয়া দিয়ে দিচ্ছেন এর সাথে বিয়া শাদী হারাম, এরানে মুসলমানদের কবরস্থানে দেওয়া হারাম। এরা নাগরিকত্ব কাটতে দিবার জন্য আমরা বলি না, পাকিস্তানেও বলে না, আরবও বলে না, কিন্তু তুই মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না, মসজিদ বলতে পারবে না, মুসলমানদের কবরের জায়গা পাইবে না। গায়ের মুসলিম আকাল্লিয়ত, সংখ্যালঘু ও মুসলমান সংখ্যালঘু। হিন্দুরা বাংলাদেশ থেকে খেদাইবার কথা আমরা কই না, খ্রিস্টানদেরকে খেদাইবার কথা কই না, নাগরিকত্ব কেটে দিও কই না, এরারও নাগরিকত্ব কেটে দিবা, কিন্তু মুসলমান পরিচয় দিতে পারবে না। কিন্তু বাংলাদেশের জন্য আমাদের দুঃখ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। পাকিস্তানের মতো আমরা এই ঘোষণা দেওয়াইতে পারি না। এরা মুসলমান না, ও মুসলমান সংখ্যালঘু। অথচ বাংলাদেশ সবচেয়ে বেশি মুসলমানদের জায়গা।
পাকিস্তান আল্লাহর রহমতে বুট্টুর গর্দন ধরিয়া আমাদের উলামায়ে কেরাম ইউসুফ বিন নূর রহমতে মুফতি মাহমুদ গোলাম আজহারের চেষ্টায় আল্লাহর কুদরত হইছে বুট্টু যদি মুক্তির কোনো পথ পায়, নাজাতের কোনো উসিলা যদি তার জন্য থাকে, ওই তো পারে এই আকীদার কারণে এত বড় একটা কাম কইরা দিছে যে গায়রে মুসলিম করার দিছে সংখ্যালঘু। এই আমলের কারণে আল্লাহ বুট্টুর নাজাত দিতে পারে। বুট্টুর ফাঁসি হয়েছে ঠিক, আমাদের মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি কইছে ফাঁসিটা আমি চাই নাই, ফাঁসিটা আমি চাই নাই, বুট্টুর ফাঁসি হইতো যে কারণে যে ফাঁসি দিছে তারটা তারা জানে, আমরা কই না এক ফালি একটা কাম তো করে তুই গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ সম্পর্কে অত বড় জালেম, এর বড় কত বড় ফাসিক, নাজাতের আশা করেন উলামায়ে কেরাম। দুই চারটা নেক কামও কইরা গেছে, উসিলা আল্লাহ তাআলা বানায় দেয়। এই যে মাদ্রাসা মাওলানা ইলিয়াস মদনী একাডেমি, এইটারও একটা নাজাতের উসিলা হইতে পারে যে এই বিল্ডিং এ খতমে নবুয়তের আলোচনা চলছে। আল্লাহ পাক আমাদের জন্য এই মজলিসকে যেন নাজাতের উসিলা বানায় দেয়। কথা বলবার জন্য আমি বসি নাই, বলবো না, আমার শরীরে ভালো না, জান ভালো না। হযরত মাওলানা যেভাবে বক্তৃতায় আপনাদেরকে বুঝাইছেন, আর উলামায়ে কেরাম আমি দুইভাবে বুঝাইতে পারতাম না। আমি দোয়া করি আজকের মজলিস আল্লাহ কবুল করুন। ফেদায়ে মিল্লাত বলতেন খতমে নবুয়তের সম্পর্কে কোনো আলোচনা যদি কোথাও হয়, আমার দাওয়াত আছে কিনা এটা আমি চিন্তা করি না, এই মজলিসে আমি শরীক হয়ে যাই, আমার দাওয়াতে শরীক হয়ে যাই। আল্লাহ নবী তাজদারে খতমে নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ, তক্তে তাজ খতমে নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ। এটা জিন্দাবাদ কয় না। পাকিস্তানের মধ্যে যখন আন্দোলন চলছে, তক্তে তাজদার নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ, যেমন বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা। ফুলাপান্ডি খেয়ে দিলে সিরামুড়ি খেয়ে আসছিল না, এক ছেলে মজলিস চলছে, কোন ফুলাপান ছোট বাচ্চা, তখ্তে তাজ নবুয়ত জিন্দাবাদ, তাজদারে তখ্তে নবুয়ত জিন্দাবাদ কইয়া কইয়া রাস্তা দিয়ে যাইতেছে। পাকিস্তানের কথা থানাওয়ালায় ফেলছে পুলিশে। পুলিশ কি যার যাচ্ছ চিনুন, ইশারা পেলে কোনটা না করতে পারে, যার ফাঁকানা ফাঁস করে ফাঁকানা হেরুই আবার নিয়ে ফাঁসির ক্ষেত্রে চলাইতে পারে। এরা জাত আল্লাহ বুঝি। পুলিশে কয় মাছের মধ্যে হইলো ইলিশ, মানুষের জাতের মধ্যে হইলো পুলিশ। পুলিশে কোনটা না পারে। আজকে দেখো জুতা পালিশ করতেছে, কালকে নিয়ে জেলে বলে ফিটাইতেছে, এরা বলে যাবে এই ফুলা তো যাইতেছে, এটার ধরে লইছে ছোট বাচ্চা, কিন্তু এত তো কম যেতে ফুলে ধরে এই বন্ধ কর, তাজদারে তখ্তে নবুয়ত জিন্দাবাদ, বন্ধ কর, এ বন্ধ করে না। ছোট বাচ্চা কিন্তু আমরা তো ততক্ষণ কইলে যে রক্ত দিব, জান দিব, মাল দিব, তো বন্ধ কর। এ আরো বেশি করে চিল্লায়, ছোট বাচ্চা। পুলিশ তো দর্শি লয়ে গেছে থানা, কাপড় টাপড় খুললে, ছোট বাচ্চা তো কাপড় খুলে লেছে, তার শরীরে ল্যাংটা করে লেছে, ল্যাংটা করে গাছও লটকাইছে, তো বন্ধ কর। এ গাছে লটকাইছে তারে, পা উল্টার দিকে দিয়েছে, মাথা নিচের দিকে ল্যাংটা, তো এই কথাই কইতেছে আজ তারে তখ্তে নবুয়ত খতমে নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা তো জিন্দাবাদ কই তো ডরায়। এরপরে ফিটাইতে ফিটাইতে শেষ পর্যন্ত সেই বাচ্চা মারাই গেছে, শহীদ হয়েছে। এটা কিছুদিন আগের কথা, বেশি দিন আগের কথা না, পাকিস্তানের। আমরা বাংলাদেশ হয়েছে পরে হয়েছি ঘটনা, এটা তো পাকিস্তানের ভুট্টোর আমলে। আর সাহাবায়ে কেরামের যুগে ছোট বাচ্চা, এটা সাহাবাদের যুগ, আল্লাহর নবীর হেফাজতের জন্য মায় নিয়ে গেছে বাচ্চারে। এই বাচ্চা দিয়ে আমি কি করবো, যেদিন নিষেধ কই আমার মকসদ হলে আমি শহীদের মা হইব, আর আপনার বুকের সামনে ঢালের মতো আমার বাচ্চাটা থাকবো, তীর তলোয়ার আইব, শহীদ আমি শহীদের মা হয়ে যাইব, এটি আমার তো আমাদের যুগ।
এটা পাকিস্তান হয়েছে, পাকিস্তান মানে বাংলাদেশের আমলেও আমরা হালকা হয়েছি। আর ভুট্টোর সাথে এই আন্দোলন যখন চলছে, ছোট বাচ্চা বেশ কম আছে না জমানাটা কোনটা? এই জমানাতে এরকম মানুষ আছে রক্ত দিবার জন্য তৈয়ার। কত লক্ষ মানুষ শহীদ হয়েছে হুজুর সাহেবের খতমে নবুয়তের সাদকায়। আমরা জান মাল দিবার জন্য তৈয়ার আছি কিনা? তৈয়ার থাকো, এটা তো কোনো দোষ আছে নাকি? তবলিগওয়ালারা ভাই সিল্লাল্লাহ কি নাম লেখা